Hey guys, welcome to my blog. আচ্ছা, আমি এখন কলকাতায় নেই, আমি এসেছি হাবড়ায়। তার কারণ হচ্ছে যে এখন আমার শুটিং কিছু কয়েকদিন অফ আছে। টানা নীল মেঘের বিয়ে শট ছিল, তো এখন একটু ফ্রি হয়েছি, তাই আমি এখানে এসেছি। এটা হচ্ছে আমার, তোমরা জানো যারা আমার ব্লগ দেখছো, এটা আমার হাবড়া বাড়ি। আর আজকে বাবা আর আমি কি কাটবো? বেগুন তুলবো, সঙ্গে লঙ্কাও আছে, লঙ্কা তুলবো। এই লঙ্কাগুলো খুব ঝাল, বাপরে বাপ। বেগুনটা তুই তোল, দেখি বেগুনটা দেখি। না আমি ধরছি, তুমি ইয়ে করো, কাটো। সাইজ দেখেছিস? হ্যাঁ, আস্তে গাছে না ক্ষতি না হয়। সাদা বেগুন খেতে খুব ভালো লাগে। এটা কি বেগুন বলে বাবা? কাটা বেগুন। কাটা বেগুন না, ধরে রাখ, কেটে দিচ্ছি। গুড়ি গুড়ি কাটলেই তো, গুড়ি গুড়ি কাটলেই তো হয়ে যাবে। দেখেছিস? অনেক এবার মারো। দেখতেই তো পাচ্ছি না। দাঁড়াও, তুমি ধরো। এই হচ্ছে বেগুনের সাইজ, সুন্দর গোল একদম। এই যে এর কি লঙ্কা বাবা? এটা আকাশী লঙ্কা। আকাশী লঙ্কা না আকাশমুখী বলে না? আকাশমুখী। এটা আকাশমুখী, তার কারণ হচ্ছে যে এটা আকাশের দিকে মুখ করে আছে, তাই না? আকাশের দিকে পয়েন্ট করে আছে। খুব ঝাল। হ্যাঁ, ওরে বাপরে বাপ ঝাল। এটা কয়টা কলকাতায় নিয়ে যাবো। হচ্ছে ব্যাস, এটা বড় পেঁপে পড়েছে। এখানেই সব বাজার হয়ে যায়। হ্যাঁ, আসতে পারো যেন অন্য পেঁপে ক্ষতি না হয়। ও ব্যাস, দুটো বড় বড় পেঁপে হয়ে গেছে। ব্যাস, দেখো হাতে তোলো দুটো। বাহ, এই পেঁপে দিয়ে না খাসির মাংস, না খাসির মাংসের মধ্যে এটা আলু পেঁপে দিয়ে। হ্যাঁ, সত্যি কলকাতায় এইসব বাজার করতে হয়, আর এখানে এমনি হয়ে যায়। দেখাচ্ছি, ধর লঙ্কা দেখাচ্ছি, কত লঙ্কা আকাশমুখী, বিভৎস ঝাল। কেমন বড় বড় সাইজ না? এটা আমার বাড়ির ভিউ। এটা ব্যাক সাইড না? ও আচ্ছা, সুন্দর জায়গাটা, মানে মন শান্ত হয়ে যায়। কলকাতায় ব্যস্ত জীবনের থেকে আমার এই জীবনটা বেশি ভালো লাগে, যে সুন্দর গাছপালা থাকবে, সুন্দর এখানে হাওয়া চলছে, মানে বাতাসটা না, যেটা হাওয়াটা আছে সেটা খুব মানে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ, একটা ফুসফুসটা একটু শান্তি হচ্ছে। কারণ কলকাতায় এত পলিউশন না, এই যে আকাশটা দেখছে, আকাশটা সম্পূর্ণ নীল, মেঘ টেক করছে, মানে বসন্তকাল এসে গেছে, এখানে বোঝা যাচ্ছে। কলকাতায় কিন্তু বোঝা যাচ্ছে না। কলকাতায় একসময় বৃষ্টি হচ্ছে, একসময় গরম লাগছে, একসময় শীত লাগছে, একটা অদ্ভুত ওয়েদার। এখানে বেশ মনে হচ্ছে না সত্যি বসন্ত চলে এসেছে। তো এই জন্য এই জায়গাটা খুব ভালো লাগে। আচ্ছা, উপরে গাছগুলো দেখিয়ে দিই, কয়টা গাছ এখানেও আছে। বিয়ের পর স্বামীদের কি অবস্থা হয়? বাবাকে দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, বাবাকে দেখলে বোঝা যায়। এই জন্য সদা সিঙ্গেল শ্রমিক, সদা সিঙ্গেল থাকারই চেষ্টা করে যাচ্ছে। এবারে বিয়ে যাতে না হয়, সিঙ্গেল থাকি কি প্রেম করি ম্যাটার করছে না, ম্যাটার করছে তো আমি বিয়ে না করি অন্তত, নাহলে এই যে এইরকম অবস্থা হবে। আর আরে রোজ তুমি রান্না করো বলো? রোজ রান্না করো বলো? ঠিক ঠিক অদ্ভুত ভাবে সবসময়, মানে রান্না হয়ে গেলে কিন্তু শরীর ঠিক হয়ে যায়। এবার রান্না যেই মানে করতে হবে, করার টাইমে তখন শরীর খারাপ শুরু হয়। আচ্ছা, কি রান্না হচ্ছে সেটা বলো? আজকে হচ্ছে বাটা মাছের ঝোল, আলু উচ্ছের তরকারি, বেগুন ভাজা, ডাল। বেগুন ভাজা, ডাল। আচ্ছা, ওখানে একটা কি মাছ আছে? বেলে মাছ। বেলে মাছ আছে। আচ্ছা আচ্ছা, এখন বিকালবেলা আমি মাঠে চলে এসেছি খেলতে। এখানে সব বন্ধুরা এখানে খেলা হয়, ঠিক আছে? তো ভাই ভিডিও হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো আমরা এখানে খেলতে আসি বিকেলবেলা, এখানে আসলেই দারুণ খেলা হয়, কিছু কিছু পাগল আছে। এখন আমি আছি চতুরাশ্রম তো দাদার জন্য এসেছি আমি এখানে। দাদার সঙ্গে পরিচয় হয়েছিল দুর্গাপুজোর সময়। তো আমি আজ লেট হয়ে গেছে, সরি, কারণ খুব কোমরে চোট লেগেছে, আর মাঠে অনেকদিন পর খেলেছি, বয়স হয়ে যাচ্ছে তো। সবাইকে দেখায়। হ্যাঁ, সবাইকে দেখায়। এখানে সব খুদেরা আছে, অনেক কিছু তৈরি করছে, আমাকে গিফট দিয়েছে। এই তো সবাই হাত দেখাও। এই তো সবাই ছিলাম, সবাই তো একদম কোনো এনার্জি নেই তো। ঠিক আছে, অন করেছো সবাই? ওয়াও, কে বানিয়েছে এটা? তুমি বানিয়েছো? এত ট্যালেন্টেড আমি হলে খুব ভালো হতো। খুব সুন্দর হয়েছে এটা, অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে ফুল, এত সুন্দর এই ফুলগুলো বুঝে পারো, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তুই কি বানিয়েছিস সেটা দে। ওর নাম কি? এটা গরুদার মেয়ে। কথা কলি? এটা তুই গরুর মেয়ে। কথা আবার কলি? একটু আঠা লেগে আছে, ঠিক আছে। এটা একটু শুকাতে হবে, তাই তো? খুব মিষ্টি হয়েছে। এইটা খুব সুন্দর। তোকে তো আমি কলকাতা নিয়ে যাচ্ছি, চল আমার সাথে, এখন বেরিয়ে যাই। তুই আর আমি, চল। তোমার নাম কি? অদ্রিজা। আমার ফার্স্ট হিরোইনের নাম ছিল অদ্রিজা, প্রথম সিরিয়ালে। তোমার নাম কি? দেবার্পণ। চল তোমার জানি অবশ্য, চল কলকাতা যাবি, চল। ও খুব সুন্দর কথা বলতে পারে। করে দেখা তো ব্যাস, হ্যাঁ স্টেজে উঠে গেছে। চল নাচুন না স্টেজে তো। পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দের দুহাত তুলে নাচি। পিতা বসেছিল দাড়ি, দুজনে শুধালো দাড়ি, কি পোশাক আনিয়াছো কিনে? পিতা কহে, আছি তোদের মায়ের কাছে, দেখিতে পাইবে ঠিক দিনে। ভুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু চির পড়ে আছে শুধু, মোর গায়ে সাটেনের জামা। মাসুনি কহে নাসি, লাজে অশ্রু ঝরে হাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখে না ঋণ, কারো কাছে পাতে নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয় অবহেলে, অহংকার করো ধেয়ে ধেয়ে, ছিঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। নমস্কার। আমাদের চতুরাশ্রমটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সমস্ত ধরনের ছেলেমেয়েরা এখানে শিক্ষা নিতে আসে, যেমন গান বাজনা আবৃত্তি ড্রয়িং থেকে শুরু করে যা যা হয় আর কি, সেই সমস্ত শিক্ষা নিতে তারা সবাই এখানে আসে। প্রতি রবিবার আমরা এখানে সন্ধ্যার সময় সবাই একত্রিত হই এবং বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই আমরা গান বাজনার মাধ্যমে সময়টা এখানে কাটাই। ঠিক আছে, একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছপালা যেমন হয়, একটা সৌন্দর্য, অসাধারণ একটা সৌন্দর্য। যে আসবে সেই জানতে পারবে যে চতুরাশ্রমটা আসলে একটা কালচারাল জায়গা। ঠিক আছে, ওটা ওইভাবে বোঝানো যাবে না, যতটুকু ছবির মধ্যে দেখতে পাবে তার থেকে আসলে আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, সকালবেলা যোগ ব্যায়ামটাও শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আরো ধীরে ধীরে নতুনত্ব ঢুকবে, যেসব কালচারাল প্রোগ্রাম আছে। এখন বর্তমানে একটা বড় প্রোগ্রামের আমরা অ্যারেঞ্জ করছি, যেটা হচ্ছে বাৎসরিক প্রোগ্রাম চতুরাশ্রম থেকে। সেখানে অঙ্কন থেকে শুরু করে অঙ্কন কম্পিটিশন, আবৃত্তি কম্পিটিশন, ড্রামা, নাচ, সমস্ত রকমের ইভেন্ট এখানে থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের চতুরাশ্রমের কর্মশালা। তারিখটা হচ্ছে মার্চ মাসের 1, 2, 3। প্রথম দিনে হচ্ছে গান, দ্বিতীয় দিনে আবৃত্তি, আর তৃতীয় দিন হচ্ছে নাচ। আর প্রতিদিন সন্ধ্যা থেকে পুরো ফুল ফর্মে প্রোগ্রাম চলবে নাচ গানের মাধ্যমে। আপনারা সবাই আসবেন, ভালো লাগবে। আচ্ছা, হাবড়া চতুরাশ্রমে তো দেখতে পেলে যে এনারা যা বললেন, বাচ্চারা হচ্ছে যে আমাদের ভবিষ্যতের কাণ্ডারি, তো ওদের হাতেই আমাদের ভবিষ্যতে নির্ভর করছে। তো এদেরকে নিয়ে একটা দারুণ প্রচেষ্টা এখানে। তো তোমরা অবভিয়াসলি জয়েন করতে পারো, তোমরা আসতে পারো। তোমাদের আমি নিচে নাম্বার দিয়ে দেবো, যে সেই নাম্বারে তোমরা কল করে সব বিস্তারে জানতে পারো যে এই চতুরাশ্রম ব্যাপারটা কী, তোমরা হেল্প করতে পারো এনাদের। তুমি সব কিছু তোমাদের জানিয়ে দেবো। আর আমার ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো প্লিজ।